টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। অন্যদিকে আমাদের সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে আত্রেই এবং সম্প্রীতি। আচ্ছা, বাংলায় পালা বদল তো হয়ে গিয়েছে, কিন্তু মালদা কিন্তু মালদাতেই রয়েছে, কারণ সেখানে দুষ্কৃতী রীতিমতো দাপাদাপি করলো। আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, হরিশ্চন্দ্রপুরে তোলাবাজের দৌরাত্ম, চলল গুলি। এবং বিহার থেকে দুষ্কৃতী এসে মালদায় রীতিমতো দাপিয়ে বেড়ালো। কিন্তু আগে যে যখনই অশান্তি হতো, আগে যখনই এরকম বন্দুক নিয়ে দাপাদাপি হতো, আগে যখনই এরকম খুনের ঘটনা ঘটতো, পুলিশকে অতি তৎপর কিন্তু হতে দেখা যেত না, যে নিয়ে বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবার বিহারের এই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখনই পুলিশ জানতে পারে, তখন এই বিহারের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে রয়েছে। সুব্রত, একটা কথা, মালদাতেই রয়েছে, সেখানে অনায়াসে বাইরের রাজ্যের দুষ্কৃতী এসে দাপাদাপি করছে, কিন্তু আরো একটা পজিটিভ দিকও রয়েছে, ইতিবাচক দিকও রয়েছে, যে অন্যায় করলে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। একদমই তাই, এবং সেখানে এতটাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে যে ভাবনার বাইরে। কারণ তোমাকে বলি, যে অঞ্চলে এই ঘটনা, মানে এই যে ভালুকা এলাকা, সেই হরিশ্চন্দ্রপুরের এই ভালুকা এলাকা থেকে কিন্তু অহরহ, মানে যেহেতু যেটা বিহার সংলগ্ন এলাকা, এবং এখান থেকে বিহার কেন, পাশে ঝাড়খণ্ড জেলাতেও খুব সহজে যাওয়া যায়, ফলে ঝাড়খণ্ডেও যাওয়া যায়। তো এই জায়গা থেকে কিন্তু বরাবর আর্মস এখানে এসেছে। এবং বিহারের, বিশেষ করে বিহারের কুয়েতপুরের পর থেকে যে এলাকা রয়েছে, আমদাবাদ বলে বিহারের একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু একেবারে কুটির শিল্পের মতো সেই অস্ত্র তৈরি হয়, এবং সেই অস্ত্রগুলো কিন্তু এখানে আমদানি হয়। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় সে বহুবার কিন্তু এরকম ধরা পড়েছে, কিন্তু সেইভাবে সেই তৎপরতা দেখা যায়নি, এবং দুষ্কৃতীরা খুব বহাল তবিয়তে থেকেছে। এক্ষেত্রেও যেটা দেখা গেছে, নতুন করে সরকার পরিবর্তনের পরেও সেই একই রকম কিন্তু বিহার থেকে অস্ত্র আনা হয়েছিল, এবং একজন ব্যক্তি যে বিহারের বাসিন্দা, সে সেই অস্ত্রটা নিয়ে আসে, আগ্নেয়াস্ত্র, এবং আশিকুল রহমান সেই এলাকার বাসিন্দা, সে এর আগেও তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে অস্ত্র পাচারের, এবং সেখানে তাকে নিয়ে সেই অস্ত্র দেয়, এবং হঠাৎ করে সে একটি মদের আসরে সেখানে বসে, সেখানে জোর করে তোলাবাজি শুরু করে, অশ্লীল গালাগাল করে, ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে সে সেখানে গুলিও পর্যন্ত চালায়। কিন্তু পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে, এবং শুধু তাই নয়, এর সঙ্গে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সেই কারণেই তো সাধারণ মানুষ বারবার বলে থাকেন, পুলিশ চাইলে সবকিছু পারে। যেটা বদলের বাংলায় বারবার ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে, এই ব্যবস্থা নেওয়া, পুলিশের অতিরিক্ত তৎপরতাটা কোথাও কি মনে ভয় ধরাবে দুষ্কৃতীদের, সেদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ সুব্রত। बंदूक फायरिंग किया ना आपने? हाँ, क्यों किया? झगड़ा हुआ था इसलिए कर। किस लिए झगड़ा हुआ था? क्या लेके झगड़ा हुआ था? वहाँ दारू पीने के लिए गए थे कहाँ पे? ठेका में। फिर वहाँ पे गाली गलौज करने लगा, मेरा कॉलर वॉलर पकड़ लिया। कौन? तो बंदूक कहाँ से मिला आपको? बंदूक कहाँ से मिला? बंदूक उधर से लाए थे हम। कहाँ से? बिहार से? हाँ बिहार से बंदूक लाया था? हाँ। সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আগেও মালদাতে দেখেছি এই ধরনের বারবার ঘটনা ঘটেছে, খুনের মতো ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশকে সেভাবে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে দেখতেন না, দুষ্কৃতীদের খুঁজে পেতেন না, পাল্টা পুলিশের উপর হামলা হতো, পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটতো। কিন্তু এখানে দেখলাম যে অতিরিক্ত তৎপরতার সঙ্গে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে। আগের একটি ঘটনাতেও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাই তো গুড গভর্নেন্স হওয়া উচিত। পুলিশ রং দেখবে, তারপরে গ্রেপ্তার করবে, তারপরে তার জাতি দেখবে, তারপরে তাকে আবার ছেড়ে দেবে, তার ধর্মীয় কি, তার কাজ, মানে কোন সম্প্রদায়ের সে লোক, সেটা দেখার পরে কত তাড়াতাড়ি ছাড়বে, তার জন্য দৌড়াদৌড়ি করবে। তো এগুলো তো উচিত নয়। যেই হোক না কেন, তাকে পুলিশ আটকাবে এবং পুলিশ তার জন্য ব্যবস্থা নেবে। যে দলই করুক না কেন, যে পলিটিক্যাল পার্টির সে লোক হোক না কেন, তাকে দেখবে পুলিশ। এগুলো তো করবে, এগুলো তো করার দরকার। যদি কেউ না করে, এতদিন তো হতো না, এখন হচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম, এই জন্যই তো মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। সরকারকে তো এখন এগুলো করতেই হবে। বেশ, ধন্যবাদ। এর আগে যখন বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করতো, তখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতো। আমরা তো বারবার বলতাম যে বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন তো দুই জায়গায় বিজেপি সরকার, এখন প্রশাসন দেখবে, বিজেপির লোক দেখবে এখন।